আত্মসমর্পণ কার কাছে? যে সম্রাট আমাদের মা বোনদের উপর অত্যাচার করে, যে আমাদের মন্দির ভাঙে। মনে রাখবেন খান্ডেরাওজি, ভীরুরাই শুধু শান্তির ভিক্ষা চায়, আর বীরেরা শান্তি ছিনিয়ে নেয়। কিন্তু রানীজি, আমরা তো অভিভাবকহীন, লড়াই করবে কি? আমাদের মহারাজও চলে গেলেন, রাজকুমারও এখন অনেক ছোট, তাহলে আমাদের হয়ে লড়বেটা কে? আমি লড়ব। আজ থেকে আমি কেবল রাজরামের বিধবা স্ত্রী নই, কিংবা শুধুমাত্র আপনাদের রানীজি নই। আমি এই স্বরাজ্যের অভিভাবক। এই রাজ্যের সব প্রজারা আমার সন্তান। আমি তাদের রক্ষা করব। মারাঠা সাম্রাজ্যের উত্থান ছিল মধ্যযুগের এক অভাবনীয় রাজনৈতিক পট পরিবর্তন। ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে যা সময়ের ধুলোয় ঢাকা পড়ে না, বরং ছাইচাপা আগুনের মতো জ্বলে ওঠে। 1700 খ্রিস্টাব্দ। ভারতবর্ষের ভাগ্য যখন দিল্লির মুঘল সম্রাট অরঙ্গজেবের আঙুলের ইশারায় নির্ধারিত হচ্ছিল, তখন দাক্ষিণাত্যের সহ্যাদ্রি পর্বতমালায় এক নতুন ইতিহাসের জন্ম নিচ্ছিল। এটি কেবল একটি সাম্রাজ্য রক্ষার লড়াই ছিল না, এটি ছিল এক বিধবা নারীর একাকী বিশ্বজয়ের সংকল্প। শিবাজী মহারাজের রক্ত আর আদর্শকে বুকে নিয়ে যিনি মুঘলদের বিশাল সমুদ্রের সামনে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন রায়গড়ের অগ্নিকন্যা মহারানী তারাবাই। ভারতের ইতিহাসে মারাঠা সাম্রাজ্য কেবল একটি রাজবংশ নয়, বরং তারা ছিল আত্মশাসনের এক জীবন্ত দর্শন। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ছত্রপতি শিবাজী মহারাজের হাত ধরে এই শক্তির উত্থান ঘটে। দাক্ষিণাত্যের রুক্ষ পাহাড়, দুর্ভেদ্য গিরিপথ আর সহ্যাদ্রির পাথুরে জমি ছিল মারাঠাদের শক্তির প্রধান উৎস। যেখানে দিল্লির মুঘল সম্রাটরা কেবল ভূখণ্ড জয়ে বিশ্বাসী ছিলেন, সেখানে মারাঠারা লড়াই করত ভূমির মর্যাদা আর নিজেদের স্বজাতীয় সংস্কৃতির রক্ষায়। তাদের গেরিলা যুদ্ধপদ্ধতি বা গণমিকাভা ছিল বিশাল মুঘল বাহিনীর জন্য এক মূর্তিমান আতঙ্ক। শিবাজী মহারাজের দ্বিতীয় পুত্র রাজারাম মহারাজের শাসনকাল ছিল মারাঠা ইতিহাসের সব থেকে অগ্নিগর্ভ সময়। তার শাসনকাল ছিল 1689 থেকে 1700 সাল পর্যন্ত। তার বড় ভাই সম্ভাজি মহারাজের নৃশংস মৃত্যুর পর যখন মারাঠা সাম্রাজ্য পতনের শেষ প্রান্তে, তখন রাজারাম নেতৃত্বের হাল ধরেন। তার শাসন আমলের বিশেষত্ব ছিল এই যে তার কোনো স্থায়ী রাজধানী ছিল না। মুঘলদের সারাশি আক্রমণের মুখে পড়ে তাকে 15 বছর ধরে এক দুর্গ থেকে অন্য দুর্গে, বিশেষ করে সুদূর জিঙ্গি দুর্গে আশ্রয় নিয়ে লড়াই চালিয়ে যেতে হয়েছে। রাজারামের রাজত্বকাল ছিল চূড়ান্ত ত্যাগের ইতিহাস। তিনি নিজেকে কখনোই একচ্ছত্র অধিপতি মনে করতেন না, বরং শিবাজির আদর্শকে সামনে রেখে তিনি মারাঠা সর্দারদের একত্রিত করেছিলেন। তার সময়েই মারাঠা রাজনীতিতে এক ধরনের বিকেন্দ্রীকরণ ঘটে, যেখানে প্রতিটি মারাঠা যোদ্ধা নিজেকে স্বরাজ্যের রক্ষক মনে করতে শুরু করে। রাজারাম ছিলেন সেই ধৈর্যশীল সেনাপতি যিনি দিল্লির প্রবল প্রতাপের সামনে পাহাড়ের মতো অটল থেকে প্রমাণ করেছিলেন যে রাজাকে বন্দী করা সম্ভব হলেও জাতির স্বাধীনতার ইচ্ছাকে দমন করা অসম্ভব। তিনি শেষ পর্যন্ত লড়ে গিয়েছিলেন নিজ ভূখণ্ডের সম্মান রক্ষা করতে। সাল 1700। সিংহগড় দুর্গের দালানে আছড়ে পড়েছে ঝোড়ো হাওয়া। দুর্গের ভেতরে মশালগুলোর আগুন কাঁপছে। সদ্য 30-এর সিংহপুরুষ মারাঠা ছত্রপতি রাজারাম মহারাজ গভীরভাবে ফুসফুসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার শেষ সময় ঘনিয়ে এসেছে। পাশে বসে আছেন তার স্ত্রী তারাবাই। তার চোখে জল নেই, চোখে জল যেন তার চোখেই শুকিয়ে গেছে। কপালে ফুটে উঠেছে গভীর দুশ্চিন্তার ছাপ। রাজারাম ক্ষীণ কণ্ঠে বললেন, তারাবাই, তারাবাই, আমি হয়তো স্বরাজের লড়াই শেষ দেখে যেতে পারলাম না। আমার এ রাজ্য যে তারা দখল করে নেবে,
সাধারণ মানুষদের কি হবে এই চিন্তায় যে আমায় শান্তিতে যেতে দিচ্ছে না। মুঘল রাজ দরজায় কড়া নাড়ছে। তারাবাই শান্ত কণ্ঠে রাজারামকে বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ। শিবাজি মহারাজের তৈরি করা এই স্বরাজ্য এত সহজে আমি বিলীন হতে দেব না। যতক্ষণ আমার শরীরে রক্ত আছে, মুঘলরা এই মাটি স্পর্শ করতে পারবে না। আমি কথা দিলাম আপনাকে। রাজারাম বিছানায় শয্যাশায়ী অবস্থায় তার ডান হাতটা ধীরে ধীরে উঁচু করে তারাবাইয়ের দিকে বাড়িয়ে দিল। তারাবাইও তার হাতে হাত রেখে কথা দিল। রাজারামের দু চোখ দিয়ে নীরবে এক ভরসার অশ্রু ঝরে পড়ল। সে রাতেই রাজারাম মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বিধবা হলেন তারাবাই, কিন্তু সে একটুও ভেঙে পড়েনি। রাজারামকে দেওয়া কথা রাখতে সে অবিচল। তার পরনে উঠল নতুন শয্যা। তিনি হয়ে উঠলেন রানী তারাবাই। কিন্তু সিংহাসনে বসার আগেই রানীকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো। রাজারাম মহারাজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দুর্গের ভেতরে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছিল। সেনাপতি ও মন্ত্রীদের একাংশ যখন শোকাতুর, তখন পর্দার আড়ালে একদল স্বার্থান্বেষী সর্দার মুঘলদের সাথে গোপন আঘাত করার ষড়যন্ত্র শুরু করেন। এদের নেতৃত্বে ছিল রঘুনাথ পন্থ। সে ভেবেছিল এক বিধবা নারী আর শিশু সন্তান দিয়ে রাজ্য রক্ষা অসম্ভব, তাই আওরঙ্গজেবের শরণাপন্ন হওয়াই নিরাপদ। সে রাতেই রঘুনাথ এক বার্তাবাহককে দুর্গের গোপন সুড়ঙ্গ দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছিল, যাতে মুঘল শিবিরে আত্মসমর্পণের বার্তা পাঠানো যায়। কিন্তু সে জানত না তারাবাইয়ের চোখ এড়ানো অসম্ভব। অন্ধকার সুড়ঙ্গের মুখে হঠাৎ মশাল জ্বলে উঠল। সামনে দাঁড়িয়ে স্বয়ং রানী তারাবাই, পরনে সাদা শাড়ি, কিন্তু হাতে খোলা তলোয়ার। রঘুনাথজি, এই মাঝরাতে সুড়ঙ্গ পথে কি দিল্লির খবর নিতে যাচ্ছিলেন, নাকি স্বরাজ্যের মানচিত্র বিক্রি করার সওদা চূড়ান্ত করতে? রানী সাহেব, আমি শুধু রাজ্যের মঙ্গলের জন্য। বিশ্বাসঘাতকের মুখে মঙ্গলের কথা মানায় না। মনে রাখবেন, আমার তলোয়ার কিন্তু শুধু বাইরের শত্রুদের জন্য নয়, ঘরের বিভীষণদেরও গর্দান নিতে জানে। নিয়ে যাও একে। মুহূর্তের মধ্যে রক্ষীরা রঘুনাথকে বন্দী করল। এই ঘটনার খবর দাবানলের মতো দুর্গের ভেতরে ছড়িয়ে পড়ল। সবাই বুঝল মহারাজা না থাকলেও স্বরাজ্যের হাল ধরার জন্য এক বজ্রকঠিন নারী জেগে উঠেছেন। পরদিন সকালে মারাঠা শিবিরের প্রবীণ মন্ত্রীরা এক গোপন সভায় বসলেন। সবার মুখে এক আতঙ্কের ছাপ। এবার রাজ্যের কি হবে? তারা কোথাও গিয়ে তারাবাইকে ভরসা করে উঠতে পারছিল না। মন্ত্রী খান্ডে রাও বললেন, মহারাজ নেই, আমাদের রাজপুত্র শিবাজি ছোট। মোগল সম্রাট অরঙ্গজেব নিজে লক্ষাধিক সৈন্য নিয়ে দাক্ষিণাত্যে ছাউনি ফেলে বসে আছেন। আমাদের কি এখন আত্মসমর্পণ করা উচিত নয়? হঠাৎ দরবারের ভারী দরজা খুলে গেল। ধীর স্থির পদে ভেতরে ঢুকলেন তারাবাই। তার পরনে সাদা শাড়ি, কিন্তু কোমরে বাঁধা রাজকীয় তলোয়ার। তিনি বেশ গম্ভীর গলায় বলে উঠলেন, আত্মসমর্পণ? কার কাছে? যে সম্রাট আমাদের মা বোনদের উপর অত্যাচার করে, যে আমাদের মন্দির ভাঙে। মনে রাখবেন খান্ডেরাওজি, ভীরুরাই শুধু শান্তির ভিক্ষা চায়, আর বীরেরা শান্তি ছিনিয়ে নেয়। কিন্তু রানীজি, আমরা তো অভিভাবকহীন, লড়াই করবে কি? আমাদের মহারাজও চলে গেলেন, রাজকুমারও এখন অনেক ছোট, তাহলে আমাদের হয়ে লড়বেটাকে? আমি লড়ব। আজ থেকে আমি কেবল রাজরামের বিধবা স্ত্রী নই, কিংবা শুধুমাত্র আপনাদের রানীজি নই। আমি এই স্বরাজ্যের অভিভাবক। এই রাজ্যের সব প্রজারা আমার সন্তান। আমি তাদের রক্ষা করব। আমার পুত্র দ্বিতীয় শিবাজিকে আমি ছত্রপতি ঘোষণা করছি, আর তার হয়ে এই সাম্রাজ্যের হাল আমি ধরছি। যতদিন না রাজ্য সামলানোর মতো সে বড় হচ্ছে, তাকে আমি প্রস্তুত করতে পারছি। এবার আপনারাই বলুন, আপনারা কে কে আমার সঙ্গে আছেন? তবে মনে রাখবেন, বিশ্বাসঘাতকদের আমার এই সভায় কোনো স্থান নেই। আপনারা সকলেই কালকের ঘটনাটা জানেন। তার যেন কোনো পুনরাবৃত্তি এই সভায় না হয়। যদি হয়, তবে তারও ওই রঘুনাথজির মতোই অবস্থা হবে।
মহারানীর কণ্ঠস্বরে এমন এক তেজ ছিল, সভায় উপস্থিত সেনাপতি ধানাজি যাদব তলোয়ার উঁচিয়ে গর্জে উঠলেন, জয় রানী তারা তারা বাইর চাই, জয় শিবাজি। কিন্তু বাকিদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। সবাই চুপ। সভার শেষে যখন সবাই বেরিয়ে গেলেন, তারাবাই একাকী তার কক্ষে গিয়ে শিবাজি মহারাজের মূর্তির সামনে দাঁড়ালেন। তার মনে পড়ল সম্ভাজি মহারাজের পুত্র শাহ মহারাজের কথা, যিনি মুঘলদের হাতে দীর্ঘকাল বন্দী। মন্ত্রীরা অনেকেই শাহুর মুক্তির জন্য অরঙ্গজেবের সাথে সন্ধির কথা বলছিলেন। তারাবাই জানতেন অরঙ্গজেব শাহকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বরাজ্য দখল করতে চায়। তারাবাই তার শিশুপুত্র শিবাজিকে ঘুমানো অবস্থায় দেখছিলেন। তার মন এক তীব্র যন্ত্রণায় বিদীর্ণ হচ্ছিল। তিনি জানতেন রাজমুকুট পরানোর অর্থ হল তার সন্তানকে মুঘলদের তলোয়ারের লক্ষ্যবস্তু বানানো। একজন মা হিসেবে তিনি তার সন্তানকে নিরাপদ রাখতে চেয়েছিলেন, কিন্তু রাজারামকে দেওয়া কথা আর স্বরাজ্যের ভবিষ্যৎ তাকে ডাকছিল। তিনি রাজকুমারের কপালে হাত রেখে মনে মনে বললেন, বাবা, আমি তোকে খেলনা দেওয়ার বয়সে এক বিশাল সাম্রাজ্যের দায়িত্ব দিচ্ছি। হয়তো তোকে সাধারণ শৈশব আমি দিতে পারবো না, হয়তো আমাদের প্রতিটা রাতই কাটবে ঘোড়ার পিঠে বা দুর্গের অন্ধকারে, কিন্তু মনে রাখিস তুই ছত্রপতি শিবাজির বংশধর। তোর রক্তে পরাধীনতার গ্লানি নেই। এই দোটানা কাটিয়ে তিনি তার বিশ্বস্ত সেনাপতি ধানাজিকে ডেকে পাঠিয়ে নিচু স্বরে বললেন, ধানাজি, সবাই ভাবছে আমি ক্ষমতার লোভে আমার শিশুপুত্রকে সিংহাসনে বসিয়েছি, কিন্তু তারা এটা জানে না যে শাহু এখন অরঙ্গজেবের খাঁচায় বন্দি বাঘ। আমি যদি আজ মুঘলদের কাছে মাথা নত করে শাহুর মুক্তি ভিক্ষা করি, তবে মুঘলরা তাকে কেবল একজন নামমাত্র সামন্ত রাজা হিসেবে ছেড়ে দেবে। স্বরাজ্য কোনো দিনও স্বাধীন হবে না। আমি আজ লড়াই করছি যাতে একদিন স্বরাজ্য এতটাই শক্তিশালী হয় যে মুঘলরা নিজে থেকে শাহুকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়। আজ মা হিসেবে নয়, এক রানীর কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাকে। এই গোপন বেদনা আর রাজনৈতিক দূরদর্শিতা তারাবাইয়ের চরিত্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, যা সাধারণ সর্দাররা সহজে বুঝতে পারেনি। পরদিন সকালবেলা রানীমার অভিষেকের ব্যবস্থা হলো এবং চারিদিকে ছড়িয়ে পড়ল রানী তারাবাইয়ের কথা। ছোট শিবাজিকে ছত্রপতি হিসেবে ঘোষণা করা হলো মহা আড়ম্বরে। চারিদিকে হইচই পড়ে গেল। প্রজাদের মধ্যে কেউ কেউ এই দ্বন্দ্বে ছিল রানী তারাবাই এই সাম্রাজ্য সামলাতে পারবেন কিনা। এই খবর মোঘল শিবিরে পৌঁছালো। বৃদ্ধ সম্রাট অরঙ্গজেব তখন তার গালিচায় বসে মারাঠার মানচিত্র দেখছিলেন। তার বিশ্বস্ত সেনাপতি জুলফিকার খাঁ এসে কুর্নিশ করলেন, সালাম জাহাপনা। কি হালচাল জুলফিকার? মারাঠারা কি সফেদ নিশান পাঠিয়েছে? राजा राम तो खत्म। इतने वक्त में तो সে খবর भी চলে আসার কথা। না আলমপানা, খবর একটু অন্যরকম। রাজা রামের বিধবা স্ত্রী তারাবাই এখন সিংহাসনে বসেছেন। শিবাজিকে ছত্রপতি হিসেবে ঘোষণা করে তার রাজ্যের দায়িত্ব নিয়েছেন। তিনি সন্ধি করতে অস্বীকার করেছেন জাহাপনা। एक औरत আমাদের इस मुगल सल्तनत के यो मुमकिन? जाओ जुल्फिकार, গিয়ে তাকে समझिए दाओ যে दिल्लीर ताकत कोनो खिलौना नहीं আছে। 7 दिन के अंदर अंदर उसको बंदी बना के আমার সামনে নিয়ে আসো। তবে জনাব, আমি যতটুকু খবর পেয়েছি, মানে দূত যতটুকু খবর নিয়ে এসেছে, এ কোনো সাধারণ অরত নয়, বেশ তেজস্বী। তবে প্রথমেই আমরা যুদ্ধে যাব। আমরা যদি তার সাথে আর একবার সন্ধির প্রস্তাব করি,
লেকিন জুলফিকার, তুমি যে বললে সে সন্ধি করার জন্য রাজি হয়নি, মোগলরা দোবারা কারোর কাছে অনুরোধ করে না জুলফিকার। এরপর আর জুলফিকারের কিছু বলার থাকে না। জুলফিকার খাঁ বিশাল সেনাবাহিনী নিয়ে সাতারার দিকে রওনা হলেন। কিন্তু তিনি জানতেন না তারাবাই সাধারণ রানীদের মতো মহলে বসে থাকার পাত্রী নন। তিনি যুদ্ধের আগে শত্রুর শক্তি নিজের চোখে দেখতে চাইলেন। এক অমাবস্যার রাতে তিনি সাধারণ এক দাক্ষিণাত্যের গ্রাম্য নারীর ছদ্মবেশে মাথায় ঝুড়ি নিয়ে মুঘল শিবিরের উপকণ্ঠে পৌঁছে গেলেন। সাথে ছিল মাত্র 2 জন বিশ্বস্ত নারী দেহরক্ষী। তিনি দেখলেন মুঘলরা কেবল সংখ্যায় বড়, কিন্তু তাদের মধ্যে শৃঙ্খলার অভাব। দাক্ষিণাত্যের গরমে আর মারাঠাদের গেরিলা আক্রমণে তারা ক্লান্ত। তিনি শুনলেন এক মুঘল সেনা বলছে, এ রানী তো বাতাসে মিলিয়ে যায়, এর উপর তলোয়ার চালানো যায় না। তারাবাই মনে মনে হাসলেন। ফেরার পথে তিনি দেখলেন মুঘলদের প্রধান বারুদখানাটি শিবিরের এক কোণে অরক্ষিত অবস্থায় আছে। তিনি অত্যন্ত সন্তর্পণে একটি মশাল জ্বালিয়ে সেই বারুদখানা স্তূপের দিকে ছুড়ে দিলেন। কয়েক মুহূর্তের নীরবতা, আর তারপরেই আকাশ ফাটানো বিস্ফোরণ। পুরো মুঘল শিবিরে হাহাকার পড়ে গেল। আগুনের লেলিহান শিখা যখন আকাশে উঠছে, তখন তারাবাই দূর পাহাড়ের উপরে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসলেন এবং পরক্ষণে ঘোড়া ছুটিয়ে সেখান থেকে রওনা দিলেন। জুলফিকার খাঁ শিবিরের বাইরে এসে যখন আকাশ ছোঁয়া আগুন দেখলেন, তখন তিনি প্রথমবার অনুভব করলেন এই লড়াই এক সাধারণ নারীর বিরুদ্ধে নয়, এক প্রলয়ঙ্কারী শক্তির বিরুদ্ধে। জুলফিকার খাঁ এটাও বুঝেছিলেন লড়াই শুরু হওয়ার আগেই রানীই প্রথম আঘাত এনেছেন। যুদ্ধের প্রচণ্ড চাপে যখন সাধারণ মানুষ আতঙ্কিত, তখন তারাবাই একদিন বর্ম ছাড়াই সাধারণ মানুষের পোশাকে গ্রামের মানুষের মাঝে মিশে গেলেন। তিনি দেখতে চাইলেন যে প্রজাদের মনোবল কেমন। ঘুরতে ঘুরতে তিনি দেখলেন এক কুড়িঘরের সামনে এক বৃদ্ধা মা অত্যন্ত যত্ন সহকারে তার একমাত্র ছেলের হাতে যুদ্ধের তলোয়ার এগিয়ে দিচ্ছে। বৃদ্ধা রানীর আসল পরিচয় জানতেন না। তিনি আগন্তুক ছদ্মবেশী নারীকে দেখে গর্বিত স্বরে বললেন, শুনলাম আমাদের রানী নাকি বিধবা হয়েও তলোয়ার ধরেছে মুঘলদের রুখতে। আমার ছেলে যদি সেই অগ্নিকন্যার সেনা দলে যোগ দিয়ে স্বরাজ্যের জন্য নিজের প্রাণও দেয়, তবে আমি শোক করব না, বরং গর্ব করব। বৃদ্ধার এই অটল বিশ্বাস দেখে তারাবাইয়ের চোখ ভিজে এলো। তিনি পরম মমতায় বৃদ্ধার হাত দুটি শক্ত করে ধরলেন, বললেন, মা, আপনার ছেলে একা নয়, এই স্বরাজ্যের প্রতিটি সন্তান আজ আপনার রানীর সন্তান। আমি কথা দিচ্ছি, আপনাদের এই বিশ্বাস আর রক্ত আমি কিছুতেই বৃথা যেতে দেব না। বৃথা যেতে দেবে না মানে? বৃদ্ধার চোখ তখন আনন্দের জলে চকচক করছে। আনন্দ অশ্রু মেশা গলাতে তিনি বলে উঠলেন, তার মানে তুমি তুমি আমাদের সেই রানীমা। এই গরিবের দুয়ারে তুমি পা রেখেছো। তুমি আমাদের এই সামান্য পিঠেতে পা রাখলে। কেন আসতে পারি না? এই যে আমারই গৃহ, আর আপনারাই যে আমার পরিবারের সদস্য। আমি যে ধন্য রানীবা, আমি যে ধন্য। ওরে, কে কোথায় আছিস? এইদিকে আয়। আজ স্বয়ং রানীমা আমাদের ভিটেতে পা রেখেছেন। সবার মধ্যে একটা শোরগোল পড়ে গেল। স্বয়ং রানীমা এসেছে এই গরিবের ভিটেতে। শান্ত হও তোমরা, শান্ত হও। আজ আমি এসেছি তোমাদের কাছে সাহায্য ভিক্ষা করতে, আমাদের ভূমির জন্য। কি সাহায্য রানীমা? আজ এই ভূমি সংকটে। তোমরা শপথ করো এই ভূমি অন্যের দখলে যেতে দেবে না। কখনোই না। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের এই ভূমি কেউ দখল করতে পারবে না। আমাদেরকে যুদ্ধ করেই ছিনিয়ে নিতে হবে আমাদের নিজেদের অধিকার। তোমরা আমার পাশে আছো তো? আমরা আপনার পাশে আছি রানীমা। আমাদের দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনার সাথে আমরা লড়ব। এই যে আমাদেরই অধিকারের লড়াই,
জয় রানীমার জয়, জয় জয় রানীমার জয়। এরপর যখন তিনি আবার দুর্গের বুরুজে ফিরে গিয়ে নিজের বর্ম পরলেন, তার লড়াই করার জেদ কয়েক গুণ বেড়ে গিয়েছিল। তিনি মনে মনে দৃঢ় হলেন যে এই যুদ্ধ শুধু দুই সেনাবাহিনীর লড়াই নয়, এটি প্রতিটি মারাঠা ঘরের অস্তিত্ব রক্ষার লড়াই। পাহাড়ের খাঁজে খাঁজে মারাঠা সৈন্যরা লুকিয়ে আছে। রানী তারাবাই আগেই খবর পেয়েছিল মুঘলের বিশাল সৈন্যবাহিনী মারাঠার দিকে এগিয়ে আসছে, তাই তিনি নিজেই সব রকম ব্যবস্থা নিয়েছেন। তারাবাই নিজে ঘোড়ায় চড়ে তদারকি করছেন, তার সাথে আছেন সেনাপতি ধানাজি। ধানাজি, মুঘলরা আসছে সমতলের রাস্তা দিয়ে। ওদের হাতি আর তোপ আছে। আমরা ওদের পাহাড়ের ভেতরে টেনে আনবো। কিন্তু রানী সাহেব, ওরা সংখ্যায় অনেক বেশি। সংখ্যার হিসাব খাতায় পাতায় হয় ধানাজি, রণক্ষেত্রে নয়। এতে ভাবনার মতো কিছু নেই। যখন ওরা সংকীর্ণ গিরিপথে ঢুকবে, ওপর থেকে পাথর বৃষ্টি শুরু করবেন। ওদের তোপ তখন কোনো কাজে আসবে না। মনে রাখবেন, পাহাড় আমাদের বন্ধু, ওদের শত্রু। ততক্ষণে সহাদ্রির দুর্গম গিরিপথে চিলের মতো তীক্ষ্ণ নজর রাখছিল তারাবাইয়ের প্রধান নজরবাজ রাঘব। সে ছিল পাহাড়ের সন্তান। বুনো ঘাস আর পাথরের আড়ালে নিজেকে এমনভাবে লুকিয়ে রাখতে পারত যে সামনে দিয়ে গেলেও কেউ টের পেত না। রাঘব লক্ষ্য করল মুঘল সেনাপতি জুলফিকার খাঁ তার বিশাল সেনাবাহিনী নিয়ে সমতলের মূল রাস্তা ছেড়ে একটি গভীর এবং সংকীর্ণ গিরিখাতের পথ ধরে এগোচ্ছেন। মুঘলরা ভাবছে এই অন্ধকার গিরিপথ দিয়ে গেলে তারা অলক্ষ্যে মারাঠাদের ঘিরে ফেলতে পারবে। কিন্তু রাঘব দ্রুত পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে এলো এবং এক গোপন সংকেতের মাধ্যমে মহারানীকে খবর দিল, রানীমা, শিকার নিজেই খাঁচার ভেতরে ঢুকেছে। মুঘলরা বড় ভুল করেছে। তারা ওই অন্ধকার গিরিপথে আটকা পড়েছে, যেখানে তাদের হাতি আর ঘোড়া নড়াচড়া করতে পারবে না। মহারানী তারাবাইয়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি বুঝলেন প্রকৃতি নিজেই আজ মুঘলদের ফাঁদে ফেলেছেন। তিনি রাঘবকে বললেন, রাঘব, তুই পাহাড়ের মাথায় গিয়ে মশাল জ্বালিয়ে সংকেত দে। আজ সহ্যাদ্রির পাথরগুলোই মুঘলদের ওপর বজ্র হয়ে নামবে। রাঘবের দেওয়া সেই গোপন সংকেত পাওয়ার সাথে সাথেই পাহাড়ের প্রতিটি খাঁজে লুকিয়ে থাকা মারাঠা সৈন্যরা সজাগ হয়ে উঠল। মুঘলরা তখনও জানত না যে ওপর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ তাদের প্রতিটি পদক্ষেপ গুণে রাখছে এবং তাদের জন্য মৃত্যু ফাঁদ তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পরেই মুঘল বাহিনী সেই গিরিপথে প্রবেশ করল। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার উঠল, হর 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 মহাদেব, হর 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 মহাদেব। পাহাড়ের ওপর থেকে বিশাল বিশাল পাথর গড়িয়ে পড়তে লাগলো মুঘল সেনাদের ওপর। বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ঘোড়া আর হাতিরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে লাগলো। ঠিক সেই সময় তারাবাই তলোয়ার হাতে পাহাড় থেকে নিচে নেমে এলেন। মশালের আলোয় জ্বলে ওঠা এক ভীষণ অগ্নিদাহ। তারাবাই যেন সেই অগ্নির অগ্নিকন্যা। মারাঠা বীরেরা, আজ দেখানোর সময় এসেছে যে মা ভবানী আমাদের সাথেই আছেন। আক্রমণ! সরাসরি তলোয়ার যুদ্ধে মুঘলরা দিশেহারা হয়ে পড়ল। তারাবাইকে দেখে মুঘল সেনারা অবাক হয়ে গেল। তারাবাই যেন কাল ভৈরবী মূর্তিতে তলোয়ার চালাচ্ছে। রণক্ষেত্রের ধুলো আর বারুদের ধোঁয়ায় যখন আকাশ অন্ধকার, তখন মুঘল সেনাপতি ইখলাস খাঁ তার বিশাল বাহিনী নিয়ে মারাঠাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি দূর থেকে দেখছিলেন এক নারী অশ্বারোহী বিদ্যুতের গতিতে মুঘল সেনাদের কচুকাটা করছেন। ইখলাস খাঁ তাচ্ছিল্যের হাসি হেসে নিজের ঘোড়া ছুটিয়ে দিলেন তারাবাইয়ের দিকে। তিনি ভেবেছিলেন এক বিধবা নারীকে বন্দি করা তার বাঁ হাতের খেল। ইখলাস খাঁ চিৎকার করে ব্যঙ্গাত্মক সুরে বললেন, থামুন রানী সাহেব, এই ধুলোবালি আপনার রেশমি ত্বকের জন্য নয়। তলোয়ার ছেড়ে পালকিতে উঠুন, আমি আপনাকে সসম্মানে শাহিন শাহির দরবারে নিয়ে যাব। তলোয়ার চালানো পুরুষদের কাজ, অন্দরমহলে যান। তারাবাইয়ের চোখের মণি তখন রাগে আগুনের গোলার মতো জ্বলছে। তিনি ঘোড়ার লাগাম টেনে ধরে এক মুহূর্ত স্থির হলেন। তারপর এক বিকট হুঙ্কার দিয়ে নিজের সাদা ঘোড়াটিকে ইখলাস খাঁর দিকে ছুটিয়ে দিলেন। ইখলাস খাঁ, আপনি যে শাহেনশাহের গোলামি করেন, তিনি নিজের পিতাকে বন্দী করে সিংহাসনে বসেছেন। আর আমি সেই বংশের উত্তরসূরি যারা নিজের মাটির জন্য মাথা দেয় কিন্তু মাথা নত করে না। আজ আপনাদের রক্ত দিয়েই আমি মা ভবানীর চরণে অর্ঘ্য দেব। দেখে নিন দাক্ষিণাত্যের মায়েদের তলোয়ারের কত তেজ।
ইখলাস খাঁ তার বিশাল লোহার গদা দিয়ে তারাবাইকে আঘাত করতে চাইলেন, কিন্তু তারাবাই বাতাসের গতিতে ঘোড়ার ওপর শুয়ে পড়লেন। গদাটি তার মাথার উপর দিয়ে শূন্যে চলে গেল। সেই সুযোগে তারাবাই বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে নিজের ভবানী তলোয়ার দিয়ে এক প্রচণ্ড কোপ বসালেন ইখলাস খাঁর ডান হাতের কবজিতে। যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন সেই দম্ভী সেনাপতি। তার হাত থেকে গদা মাটিতে লুটিয়ে পড়ল। তারাবাই থামলেন না। তার তলোয়ার তখন কাল ভৈরবের মতো জেগে উঠেছে। তিনি ইখলাস খাঁর ঘোড়াকে আঘাত করে তাকে মাটিতে ফেলে দিলেন। চারপাশ থেকে মোগল সেনারা তাদের প্রভুকে বাঁচাতে এগিয়ে এলো। তখন তারাবাইয়ের রণচণ্ডী রূপ দেখে তারা ভয়ে স্থবির হয়ে গেল। ভয়ে দিশেহারা হয়ে ইখলাস খাঁ রক্তাক্ত অবস্থায় পিছু হটতে শুরু করলেন। তারাবাই ঘোড়া ছুটিয়ে মুঘল ব্যূহ ছিন্ন ভিন্ন করে দিলেন। সেদিন মুঘলদের পরাজয় হলো চরম। জুলফিকার খাঁ প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেলেন। যুদ্ধের পর তারাবাই বুঝতে পারলেন শুধু অস্ত্র দিয়ে মুঘলদের হারানো যাবে না। তিনি এক অভিনব বুদ্ধি বের করলেন। তিনি মারাঠা বাহিনীকে নির্দেশ দিলেন মুঘলদের শাসনাধীন থাকা মালব এবং গুজরাটের গ্রামগুলো থেকে রাজস্ব সংগ্রহ করতে। মুঘলদের কোষাগারে টান দিতে হবে, ওদের খাবার দাবার লুট করো। শাহেনশাহকে বুঝতে দাও তিনি যে দিল্লি থেকে টাকা আনছেন তা আমাদের কোষাগারে যাচ্ছে। অরঙ্গজেব সাতারায় বসে খবর পাচ্ছিলেন, আজ অমুক দুর্গ হাতছাড়া হয়েছে, কাল তমুক রসদদাহী কাফেলা লুট হয়েছে। তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন রানী তারাবাইয়ের এমন সব ঘটনাতে। 7 সাল ধরে আমি এই দাক্ষিণাত্যে পড়ে আছি। একটা একটা করে দুর্গ জিতছি, আর এই তারাবাই পেছন থেকে সেগুলো আবার ছিনিয়ে নিচ্ছে। ওই মামুলি ঔরত কিভাবে এটা করতে পারে? কি করছে কি আমাদের সেনাবাহিনী? এইভাবে চলতে থাকলে তো আমরা ধীরে ধীরে কমজোর হয়ে পড়ব, পথে বসব। না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। ওকে থামাতেই হবে। সাতারা দুর্গের পতন ঘটাতে মরিয়া হয়ে উঠেছেন অরঙ্গজেব, কিন্তু দুর্গের ভেতর থেকে মারাঠারা এমন প্রতিরোধ গড়ে তুলেছে যে মুঘল সেনারা অবসাদে ভুগছে। অরঙ্গজেব স্থির করলেন রক্তের বদলে এবার কূটনীতি আর প্রলোভন ব্যবহার করবেন। তিনি তার সবচেয়ে অভিজ্ঞ দূতকে পাঠালেন মহারানী তারাবাইয়ের কাছে। সাতারা দুর্গের রাজ দরবারে দূত এসে দাঁড়ালো। তারাবাই সিংহাসনে উপবিষ্ট, পাশে তার সেনাপতিরা। মহারানী, শাহেনশাহ দয়া পরবশ হয়ে আপনাকে একটি প্রস্তাব পাঠিয়েছেন। তিনি চান না আর রক্তপাত হোক। আপনি যদি বশ্যতা স্বীকার করেন তবে আপনাকে বিশাল জায়গির দেওয়া হবে এবং আপনার পুত্রকে মুঘল দরবারে উচ্চ মনসবদারি দেওয়া হবে। তারাবাই তীক্ষ্ণ হাসিতে ফেটে পড়লেন। দয়া পরবশ? যে সম্রাট নিজের পিতাকে হত্যা করে আর ভাইদের হত্যা করে সিংহাসন দখল করেছেন তার মুখে এই দয়া শব্দটা বড্ড বেমানান লাগে। দূত, শাহেনশাহকে গিয়ে বলবেন মারাঠারা জায়গিরের ভিখিরি নয়, তারা স্বরাজ্যের মালিক। তিনি কারোর করুণার পাত্র হতে রাজি নয়। তাদের অধিকার তারা ছিনিয়ে নিতে পারে, বীরেরা তাদের অধিকার ছিনিয়েই নেয়। মহারানী, আপনি এক অবলা নারী। কতদিন আর এই পাহাড়ের গুহায় লুকিয়ে সম্রাটকে আটকাবেন? দিল্লির শক্তি সমুদ্রের মতো বিশাল। রানী সিংহাসন থেকে উঠে কোমর থেকে তলোয়ার উঁচিয়ে রাগান্বিত কণ্ঠে বললেন, সাবধান দূত, সমুদ্রকে আটকানোর জন্য পাহাড়ই যথেষ্ট। আর আমি অবলা কিনা তা আপনার শাহেনশাহ সেনাপতিদের রক্তমাখা তলোয়ারকে জিজ্ঞাসা করলেই জানতে পারতেন। যান, আমি নিজেই সম্রাটের চিঠির উত্তর লিখে দিচ্ছি। মহারানী একটি কলম তুলে নিলেন। তার চিঠিতে লেখা শব্দগুলো ছিল তীরের মতো ধারালো। শাহেনশাহ অরঙ্গজেব, আপনি 7 বছর ধরে আমার মাটিকে রক্তাক্ত করেছেন। আপনি তো নিজেকে আলমগীর বা বিশ্ববিজেতা বলেন, কিন্তু এক চিলতে মারাঠা ভূমি দখলের জন্য আপনাকে আপনার জীবনের শেষ সময়টুকু এখানে নষ্ট করতে হচ্ছে। আপনি কি লজ্জিত নন? আপনার বিশাল সাম্রাজ্য এখন বালির প্রাসাদের মতো ভেঙে পড়ছে, আর আপনি এক বিধবা নারীর হাতে তলোয়ার দেখে ভয় পাচ্ছেন। আমার সাথে যুদ্ধ করতে হলে সৈন্য নয়, সাহস নিয়ে আসুন।
চিঠিটি যখন তার হাতে পৌঁছালো তখন তিনি তার খাস কামরায় বসে কোরআন তিলাওয়াত করছিলেন। চিঠিটি পড়ে তার হাত কাঁপতে শুরু করলো, রাগে তার মুখ রক্তবর্ণ হয়ে উঠল। এত বড় হিম্মত! এক কাফের আওরাত আমাকে সালাহ দিচ্ছে। জুলফিকার, কামানের গোলা আরো বাড়িয়ে দাও, এই দুর্গ মাটির সাথে মিশিয়ে দাও। আমি ওই মাটিতে রানীর রক্ত দেখতে চাই। জলদি এর বন্দোবস্ত করো। আমি ওই মাটিতে রানীর খুন দেখতে চাই। জলদি জলদি এর বন্দোবস্ত করো। জাহাপনা, কামানের গোলার চেয়েও বেশি অভাব আমাদের খাদ্যের। মারাঠারা আমাদের রসদবাহী ঘোড়াগুলোকে মাঝপথেই থামিয়ে দিচ্ছে। সৈন্যরা অনাহারে মরছে। খামোশ! আমি এই দক্ষিণ জয় না করে ফিরবো না। তারাবাইকে আমার পায়ের নিচে মাথা ঝোঁকাতেই হবে। ঠিক সেই সময় এক গুপ্তচর হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকলো। শাহিনশাহ, সর্বনাশ হয়েছে। মহারানী তারাবাইয়ের নির্দেশে মারাঠা বাহিনী এখন আমাদের মূল ঘাঁটি আহমেদনগর আক্রমণ করেছে। সেখানে আপনার সমস্ত ধনরত্ন আর পরিবারের মহিলারা রয়েছেন। অরঙ্গজেব স্তব্ধ হয়ে গেলেন। তিনি যে জালে সবাইকে আটকাতে চেয়েছিলেন নিজেই সেই জালে জড়িয়ে পড়েছেন। তারাবাই জানতেন যে অরঙ্গজেবকে মানসিকভাবে ভাঙতে হলে তার আত্মবিশ্বাসে আঘাত করতে হবে। তাই তিনি বেশ ভেবেচিন্তেই তার কৌশলের দিকে পা বাড়িয়েছেন। রাজ্য চলে কৌশলে, কূটনৈতিক বুদ্ধিতে। তিনি তা শিখেছিলেন মহারাজের কাছ থেকে। তিনি নিজে তলোয়ার হাতে গভীর রাতে মুঘল শিবিরের উপকণ্ঠে পৌঁছালেন। তার সাথে মাত্র 500 বাছাই করা অশ্বারোহী। তারাবাই সেনাদের উদ্দেশ্যে নিচু স্বরে বললেন, মনে রেখো, আমাদের লক্ষ্য রক্তপাত নয়, আতঙ্ক সৃষ্টি করা। ওদের তাঁবুতে আগুন লাগিয়ে দাও, ঘোড়াগুলোকে ছেড়ে দাও। শাহেনশাহ যেন বুঝতে পারে আমরা তার কাছে যে কোনো মুহূর্তে পৌঁছতে পারি। মুহূর্তের মধ্যে মুঘল শিবিরে হাহাকার পড়ে গেল। আগুনের লেলিহান শিখা আকাশে উঠেছে। তারাবাই তার ঘোড়া নিয়ে সরাসরি প্রধান ফাটকের কাছে পৌঁছে গেলেন। প্রহরীরা বাধা দেওয়ার আগেই তার তলোয়ারে ছিন্ন ভিন্ন হয়ে গেল। মুঘল শিবিরের ভেতরে হইচই শুনে অরঙ্গজেব বাইরে বেরিয়ে এলেন। দূরে মশালের আলোয় তিনি দেখলেন এক অশ্বারোহী নারী বীর বিক্রমে যুদ্ধ করছেন। कौन है वो औरत যার এত বড় হিম্মত কে মুঘল শিবিরে ঢুকে জং লড়ছে? উনি মহারানী তারাবাই, জাহাপনা। অরঙ্গজেব জীবনে প্রথমবার ভয় পেলেন। তিনি বুঝলেন এই লড়াইটা কোনো সাধারণ জমির লড়াই নয়, এটি একটি আত্মসম্মানের লড়াই, যেখানে তিনি হেরে যাচ্ছেন এক সামান্য কাফের নারীর কাছে। এটা কিছুতেই তিনি মেনে নিতে পারছেন না। সাতারা দুর্গের রক্তবর্ণ আকাশের নিচে যখন বৃদ্ধ মুঘল সম্রাট অরঙ্গজেব এবং মারাঠা বীরাঙ্গনা তারাবাই মুখোমুখি হলেন, সেই মুহূর্তটি ছিল ইতিহাসের এক চরম নাটকীয় সন্ধিক্ষণ। একদিকে ক্লান্ত কিন্তু জেদি সম্রাট, অন্যদিকে অদম্য আত্মবিশ্বাসী এক তরুণী রানী। ধুলো আর বারুদের গন্ধ মাখা প্রান্তরে সম্রাটের রাজকীয় শিবিরের সামনে ঘোড়ায় চড়ে এসে দাঁড়ালেন অশ্বারোহিণী রানী তারাবাই। তার ঘোড়ার খুরের শব্দ যেন বীরের অদ্ভুত আত্মচিৎকার। তার চোখে তখন আগুনের লেলিহান। সম্রাট অরঙ্গজেব তার তাঁবুর সামনে থেকে বিস্মিত দৃষ্টিতে চাইলেন এই তেজস্বিনী নারীর দিকে। তারাবাই দীপ্ত কণ্ঠে বললেন, আলমগীর, দাক্ষিণাত্যের সূর্য অনেক রক্ত দেখেছে, এবার কি তার বিশ্রামের সময় হয়নি? এই সাতারা দুর্গ আপনার উচ্চাকাঙ্ক্ষার বস্তু হতে পারে, কিন্তু মারাঠাদের নিজস্ব সম্পত্তি। এটাতে তাদের ব্যক্তিগত ঐক্য সম্মান জড়িয়ে আছে, তাতে আপনারা হাত বসাতে পারেন না। অরঙ্গজেব কুঞ্চিত ভ্রু তুলে মৃদু হেসে বললেন, একজন অরাত হয়ে তুমি আমাকে জং লড়া শিখাতে এসেছ? এই দক্ষিণ জয় নেশায় আমি আমার আধা জিন্দেগি কাটিয়ে দিয়েছি, আর তুমি বলছো এই দুর্গ ছেড়ে দিতে? নেশা যখন বিষে পরিণত হয়
তখন তা ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ, জাহাপানা। আপনি যাকে পাথর আর মাটির দেয়াল ভাবছেন, তা আসলে আমাদের পূর্বপুরুষের আত্মসম্মান। আমি আপনাকে শেষবারের মতো সসম্মানে বলছি, ভালোই ভালোই সাতারার মায়া ত্যাগ করে আপনার সেনাবাহিনী সরিয়ে নিন, নইলে এই মাটির প্রতিটি ধূলিকণা মুঘলদের জন্য মরণ ফাঁদ হয়ে উঠবে। খামোশ, তোমার হিম্মত দেখে আমি हैरान হয়ে যাচ্ছি। তবে ইয়াদ রাখনা, তোমার মতো একজন মামুলি কাফের औरतेর কাছে औरंगजेब হার মানতে শেখেনি। তারাবাই তিলক পরা কপালে সামান্য ভাঁজ ফেলে বললেন, জিতে যাওয়া আর আটকে দেওয়ার মধ্যে তফাৎ আছে সম্রাট। আপনি দাক্ষিণাত্যে প্রবেশ করেছিলেন বিজয়ী হিসেবে, কিন্তু আজ আপনি এখানে বন্দী আপনার নিজের অহংকারের কাছে। এই দুর্গ আপনি পাবেন না, কারণ সাতারার চাবিকাঠি কোনো সাধারণ মানুষের কাছে নয়, আছে মারাঠাদের মায়ের কাছে। তাই মুক্তি চাইলে সাতারার পথ ছেড়ে দিন, অন্যথা লড়াই হবে প্রতি রক্তবিন্দুতে। এই বলে রানীমা শিবির ছাড়লেন। পেছনে অরঙ্গজেব এবং জুলফিকার বেশ চিন্তায় পড়ে গেলেন, কারণ তারা বুঝেছিলেন তারাবাই কোনো সাধারণ নারী নয়। তবে একজন অবলার কাছে হার মানতে অরঙ্গজেব কখনোই রাজি ছিলেন না। 1704 সালের এক কুয়াশাচ্ছন্ন ভোর, সাতারা দুর্গের পাদদেশে মুঘলদের বিশাল বাহিনী ব্যূহ রচনা করে দাঁড়িয়ে আছে। চারিদিকে কামানের গর্জন আর ঘোড়ার হেঁসা রব। তারাবাই দুর্গের বুরুজে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখলেন যেন এক অন্তহীন সমুদ্রের মতো মুঘল ফৌজ। তারাবাই সেনাপতি ধানাজির দিকে তাকিয়ে বললেন, ধানাজি, আজ আমাদের রক্ষণাত্মক হলে চলবে না। আজ আমাদের আক্রমণ করতে হবে এমনভাবে যেন তাদের মনে হয় পাহাড় নিজেই তাদের শাস্তি দিচ্ছে। এই যুদ্ধটা একটু অন্যভাবে আমাদেরকে সাজাতে হবে। মহারানী, তার মানে কি আপনি কি নিজে ময়দানে নামবেন? এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। যখন সন্তানদের জীবন বিপন্ন, তখন মা কি ঘরে বসে থাকতে পারে? আমার বর্ম নিয়ে এসো। এরপর রানী তারাবাই সেজে উঠলেন যুদ্ধসজ্জায়। ভারী লোহার বর্ম পরে, মাথায় শিরস্ত্রাণ আর হাতে ভবানী তলোয়ার নিয়ে তারাবাই যখন তার প্রিয় সাদা ঘোড়ায় চড়লেন, তখন মারাঠা সেনাদের মনে হলো যেন যথার্থই তারা অভিভাবক পেয়েছেন। দুর্গের বিশাল দরজা খুলে গেল এবং বাতাসের বেগে বেরিয়ে এলো মারাঠা অশ্বারোহী বাহিনী। যুদ্ধক্ষেত্রে দুই বাহিনী মুখোমুখি। তারাবাই চিৎকার করে উঠলেন, হর হর মহাদেব! সেই গর্জনে রণক্ষেত্র কেঁপে উঠল। তারাবাই ঘোড়ায় ছুটতে ছুটতে মুঘল সেনাপতি ইখলাস খাঁর সামনে পড়ে বললেন, খান সাহেব, পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজুন, কারণ আজ আপনাদের যমরাজ এই পাহাড়ের খাঁজে খাঁজেই লুকিয়ে আছে। এক নারী হয়ে আমাকে ভয় দেখাচ্ছ? ধরো একে! ইখলাস খাঁর সৈন্যরা চারিদিক থেকে রানীকে ঘিরে ধরল, কিন্তু তারাবাইয়ের তলোয়ার যেন বিদ্যুতের মতো খেলছিল। তিনি ঘোড়ার ওপর শরীর ঝুঁকিয়ে একের পর এক মুঘল সৈন্যদের শিরচ্ছেদ করতে লাগলেন। তার রণকৌশল দেখে মুঘলরা স্তব্ধ। দেখো দেখো, মহারানী স্বয়ং ভবানী হয়ে নেমে এসেছেন। কোনো শত্রু যেন আজ রক্ষা না পায়। যুদ্ধের তীব্রতা এতটাই বেড়ে গেল যে ধুলোর তীব্রতায় সূর্য ঢাকা পড়ে গেল। চারিদিকে শুধু আর্তনাদ আর অস্ত্রের ঝঞ্ঝানানি। তারাবাই লক্ষ্য করলেন মুঘলদের কামানের থেকে অনবরত গোলাবর্ষণ হচ্ছে। তিনি বুঝলেন এই কামানগুলো ধ্বংস না করলে দুর্গ রক্ষা করা কঠিন হবে। খান্ডেরাও, একদল সৈন্য নিয়ে বাদিক দিয়ে ঘুরে যাও। আমি সরাসরি কামানের মুখে হানা দেব। ওদের গোলন্দাজদের থামাতেই হবে, না হলে আমাদের বিপদ হবে। তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে তারাবাই সরাসরি মুঘল কামানের সারির দিকে এগোতে লাগলেন। কামানের গোলার ধোঁয়ায় চারপাশ অন্ধকার, কিন্তু রানীর লক্ষ্য স্থির। এক একটা কামানের কাছে গিয়ে তিনি তার ছোট সৈন্যদল নিয়ে গোলন্দাজদের তার তলোয়ারের মাধ্যমে এক এক করে থামালেন। বারুদের ধোঁয়ায় চারিদিক অস্পষ্ট হওয়ায় মুঘল সেনাবাহিনীর লক্ষ্য সেদিকে ছিল না। হঠাৎ একটি কামানের গোলা তার ঘোড়ার খুব কাছে এসে পড়ল। ঘোড়াটি ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। তারাবাই পড়ে যেতে পারতেন, কিন্তু অদ্ভুত দক্ষতায় নিজেকে সামলে নিলেন। তারাবাই ঘোড়ার পিঠে সামান্য চাপড়িয়ে বললেন, স্থির হও বন্ধু, আজ আমাদের ফেরার পথ নেই, শুধু এগিয়ে যাওয়ার পথ আছে। পিছু হটার মতো পরিস্থিতিতে আজ আমরা নেই। ঠিক সেই সময় মুঘলদের এক ধুরন্ধর সর্দার পিছন থেকে তার দিকে বিষাক্ত বল্লম ছুঁড়ে মারল। তারাবাই নিচু হয়ে সেই বল্লম এড়িয়ে গেলেন এবং পর মুহূর্তেই নিজের তলোয়ার দিয়ে সেই সর্দারের বক্ষ বিদীর্ণ করলেন। কিন্তু রণক্ষেত্রের ধুলোর আড়ালে
লুকিয়ে থাকা এক সৈনিক আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ল। রানীমা দ্রুত ঘুরে যেতেই সেই সৈনিকের তলোয়ারের একটি তীক্ষ্ণ কোপ তার বাঁ হাতে এসে লাগে। সাথে সাথে রানীমা এক যন্ত্রণাকাতর চিৎকার করে ওঠেন। তার ফর্সা হাতের ক্ষত থেকে তপ্ত রক্ত তলোয়ারের বাট বেয়ে চুইয়ে চুইয়ে যুদ্ধক্ষেত্রের পবিত্র মাটিতে মিশে যাচ্ছে। সেনাপতি ধানাজি যাদব দূর থেকে এই দৃশ্য দেখে আর্তনাদ করে উঠলেন। মহারানী! তিনি নিজের ঘোড়া ছুটিয়ে রানীর পাশে এসে দাঁড়ালেন। বললেন, মহারানী, আপনি সাংঘাতিক আঘাত পেয়েছেন। আপনার হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। দয়া করে আপনি দুর্গের ভেতরে যান, ভেতরে ফিরে যান। আমরা সামনে নিচ্ছি। আপনার চিকিৎসা সবার আগে প্রয়োজন। যন্ত্রণায় তারাবাইয়ের মুখ নীল হয়ে গিয়েছিল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল, কিন্তু তার চোখের তেজ যেন মুহূর্তেই শতগুণ বেড়ে গেল। তিনি ধানাজির দিকে তাকিয়ে ধীর কিন্তু বজ্র কঠিন স্বরে বললেন, ধানাজি, আহত বাঘিনী আরো বেশি বিপজ্জনক হয়। এই মাটি আমার রক্ত চাইছে, তবে তাই হোক। আজ এই রক্তই স্বরাজ্যের বিজয়ের তিলক হবে। শত্রুকে 1 ইঞ্চি জমিও আমি বিনা যুদ্ধে ছাড়ব না। কথাটি বলেই তিনি দাঁতে দাঁত চেপে নিজের শাড়ির আঁচলটা তলোয়ার দিয়ে এক ঝটকায় ছিঁড়ে ফেললেন। তারপর তলোয়ারটা এক মুহূর্তের জন্য মুখে ধরলেন এবং এক হাতে সেই কাপড়ের টুকরোটি টেনে ধরে অন্য হাতে দাঁত দিয়ে টেনে ক্ষতস্থানের ওপর এক শক্ত গিঁট বাঁধলেন। রক্তের ধারা কিছুটা কমলে তিনি আবারও তলোয়ার উঁচিয়ে রণক্ষেত্রের মাঝখানে ঝাঁপিয়ে পড়লেন। রানীর এই অতিমানবীয় সাহস দেখে মারাঠা সেনাদের মনে হলো স্বয়ং মা ভবানী তাদের সঙ্গে লড়াই করছেন। তাদের শিরায় শিরায় যেন বিদ্যুতের প্রবাহ খেলে গেল। তারা ভাবল যে রানী নিজের শরীরের রক্ত আর মৃত্যু ভয়কে তুচ্ছ করে এক হাতে তলোয়ার চালিয়ে মুঘল বুহ ছারখার করে দিচ্ছেন। তার জন্য 100 বার প্রাণ দেওয়াও গর্বের। যুদ্ধের গতি মুহূর্তেই বদলে গেল। মারাঠারা মরণপণ লড়াই শুরু করলো, যার সামনে মুঘলদের বিশালাকার ফৌজ বাঁধের মতো ভেঙে পড়তে শুরু করলো। সূর্য যখন মধ্য গগনে, তখন দেখা গেল মুঘল বাহিনীর সামনের সারি ভেঙে পড়েছে। সম্রাটের অজেয় সেনাবাহিনী একজন নারীর রণকৌশলের কাছে দিশেহারা। আওরঙ্গজেব দূর থেকে দূরবীন দিয়ে এই দৃশ্য দেখছিলেন। তার কাপা হাত থেকে দূরবীনটা পড়ে গেল। জুলফিকার, জুলফিকার, আমার 10,000 এই ঘোড়সাওয়ার কোথায়? ওরা পিছু হটছে কেন? জাহাপনা, ওরা মানুষ নয়, ওরা এক একজন কামানের এক একটা গোলার বারুদের মতো লড়ছে। আর ওই নারী, উনি সাধারণ কেউ নন। আমাদের সৈন্যরা বলা বলি করছে উনি যেখানে তলোয়ার চালাচ্ছেন সেখানে নাকি রক্তের নদী বইছে। তাই আমাদের সেনারা আর এগোতে সাহস পাচ্ছে না জাহাপানা। তারা পিছু ছুটছে, তারা পিছু হচ্ছে জাহাপানা। সন্ধ্যার অন্ধকার নামার আগেই মুঘলরা ময়দান ছেড়ে পালাতে শুরু করলো। তারাবাই রক্তাক্ত তলোয়ার হাতে পাহাড়ের ওপর দাঁড়িয়ে বিজয়ীর বেশে আকাশের দিকে তাকালেন। আজকের রাত আমাদের। আজ এই মাটির উপর মুঘলদের কোনো অধিকার রইল না। এই জয় শুধু একটি যুদ্ধের জয় ছিল না, এটি ছিল মুঘলদের মানসিকভাবে পরাজয়। সাতারা দুর্গের যুদ্ধে পরাজয়ের গ্লানি ঔরঙ্গজেবকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার বিশাল তাঁবুতে তখন শ্মশানের মতো নীরবতা। বৃদ্ধ সম্রাট জানলার বাইরে দাক্ষিণাত্যের রুক্ষ পাহাড়গুলোর দিকে তাকিয়ে ভাবছিলেন, এই মাটি কি অভিশপ্ত? 25 বছর ধরে তিনি এখানে পড়ে আছেন, অথচ 1 একর জমিও তার স্থায়ী হয়নি। ঔরঙ্গজেব হতাশ স্বরে বললেন, জুলফিকার, আমি দিল্লির শাহেনশাহ, লেকিন আজ আমার মনে হচ্ছে আমি এই পাহাড়ে কয়েদ। তারাবাই কি আজও ওর দুর্গের শিখরে মশাল চালিয়ে রেখেছে জুলফিকার? হ্যাঁ হ্যাঁ জাহাপানা, শুধু সাতারা নয়, পানহালা আর বিশালগড় থেকেও আমাদের সেনারা বিতাড়িত হয়েছে। আমাদের রসদ ফুরিয়ে এসেছে, সৈন্যরা লড়তে চাইছে না জাহাপানা। ঠিক সেই মুহূর্তে তাঁবুর বাইরে থেকে এক বিকট চিৎকার শোনা গেল। তারাবাই তার গেরিলা বাহিনী নিয়ে মুঘলদের প্রধান রসদ ভাণ্ডারে আগুন লাগিয়ে দিয়েছেন। আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করছে। তারাবাই ঘোড়ার উপর দাঁড়িয়ে হাতের জ্বলন্ত মশাল নিয়ে চিৎকার করে বললেন, মুঘলদের জানিয়ে দাও, যারা আমাদের ঘর পুড়িয়েছে, যারা আমাদের মা বোনদের উপর অত্যাচার করেছে,
তাদের আজ শাস্তি পেতে হবে। তাদের প্রাসাদেও আজ আগুন জ্বলবে। ধ্বংস করো ওদের অহংকার। অরঙ্গজেব তার তাঁবুর পর্দা সরিয়ে দেখলেন দূর দিগন্তে জ্বলতে থাকা আগুন। তিনি বুঝতে পারলেন এই আগুনের নাম তারাবাই। এই আগুন নেভানোর শক্তি তার বার্ধক্যে নেই। সালে ফেব্রুয়ারি মাস। আহমদনগরে অরঙ্গজেবের শরীর ভেঙে পড়েছে। মৃত্যুশয্যায় তিনি শেষবারের মতো তার মন্ত্রী এবং এক মারাঠা বন্দীকে, যাকে তারাবাইয়ের কাছে দূত হিসেবে পাঠানোর কথা ছিল, তাকে ডাকলেন। তুমি কি জানো তোমার রানী তারাবাইকে আমি কেন হারাতে পারলাম না? যে হব না, কারণ আপনি শুধুমাত্র সম্পত্তি দখল করতে চেয়েছিলেন, জয় করতে চেয়েছিলেন অহংকারের। আর আমাদের রানী এ মাটির সন্তানদের হৃদয়ে লড়াইয়ের বীজ বুনে দিয়েছেন। তিনি লড়েছেন শুধুমাত্র তার সন্তানদের জন্য। অরঙ্গজেব দীর্ঘশ্বাস ফেলে তার কাঁপা কাঁপা হাতে শেষ একটি চিঠি লিখলেন। কোনো যুদ্ধ ঘোষণার চিঠি নয়, এটি ছিল পরাজয়ের এক মৌন স্বীকারোক্তি। তিনি জানতেন দাক্ষিণাত্যই হবে তার কবরস্থান। আহমদনগরের সেই অন্ধকার তাঁবুতে মৃত্যুশয্যায় শাহেনশাহ তার শেষ মুহূর্তগুলো অতিবাহিত করছিলেন। একদিন তিনি তার মন্ত্রীকে ডেকে অত্যন্ত ক্ষীণ স্বরে শেষ সত্যটি স্বীকার করে গেলেন। আমি দিল্লির শাহেনশাহ হয়েও আজ এই পাহাড়ে বন্দি এক কয়েদি। আমি জমি দখল করতে চেয়েছিলাম, কিন্তু তারাবাই মানুষের হৃদয় দখল করেছেন। আমি পাথরের দুর্গ গড়তে চেয়েছিলাম, কিন্তু তিনি এক অমর আদর্শ গড়েছেন। আমার সাম্রাজ্য কিন্তু আজ আমার সাথে কবরে যাবে না, না। তবুও এত লড়াই, লেকিন ওই বিধবা औरत ওর স্বরাজ আজ এক নতুন সূর্য ওঠা দেখবে। নতুন সূর্য ওঠা দেখবে। সেই রাতেই দাক্ষিণাত্যের মাটিতে সমাহিত হয় মুঘলদের অপরাজেয় হওয়ার অহংকার। একই সময়ে পানহালা দুর্গে তারাবাই তার পুত্রকে তলোয়ার চালানো শেখাচ্ছিলেন। খবর এলো যে অরঙ্গজেব আর নেই। মুঘল সম্রাট দাক্ষিণাত্যের মাটিতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অরঙ্গজেবের মৃত্যুর খবর শুনে তারাবাই উল্লাস না করে স্তব্ধ হয়ে গেলেন। তিনি জানতেন এই বৃদ্ধ সম্রাট তার জীবনের অনেকগুলো বছর এই মাটির পেছনে নষ্ট করেছেন। তিনি মন্দিরে গিয়ে প্রণাম করলেন। তার মনে হলো এটি কেবল এক শত্রুর মৃত্যু নয়, এটি দাক্ষিণাত্যের ওপর চেপে বসা এক দীর্ঘ কালো ছায়ার অবসান। তিনি তার ছেলেকে কোলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, মহারাজ, আপনার স্বরাজ্য আজ সত্যিই জয়ী হলো। সংবাদটি শোনা মাত্র সারা দাক্ষিণাত্যে শঙ্খধ্বনি বেজে উঠল। প্রতিটি ঘরে ঘরে জ্বলে উঠল বিজয়ের প্রদীপ। সবার মুখে এক উজ্জ্বল দীপ্তি ফুটে উঠেছে। তারাবাই দুর্গের ছাদে এসে দাঁড়ালেন। তার সামনে নতজানু হয়ে দাঁড়িয়ে হাজার হাজার মারাঠা বীর। ধানাজি বললেন, মহারানী, আপনি যা করে দেখিয়েছেন তা ইতিহাসে অমর হয়ে থাকবে। দিল্লির সম্রাটকে আপনি বিনা যুদ্ধে ফিরে যেতে দেননি, তাকে এই মাটিতেই কবর দিতে বাধ্য করেছেন। তারাবাই শান্ত কিন্তু গর্বিত কণ্ঠে বললেন, এই জয় আমার একার নয় মহারাজ, এই জয় সেই প্রতিটি মারাঠা মায়ের, যারা তাদের সন্তানদের হাসি মুখের রণক্ষেত্রে পাঠিয়েছে। এই জয় আমার সন্তানদের জয়। মুঘলরা ভেবেছিল মহারাজের পর আমরা অনাথ হয়ে গেছি। তারা ভেবেছিল সহজেই আমাদের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে। তবে তারা জানতো না যে এই স্বরাজ্য কোনো রাজা বা রানীর ওপর দাঁড়িয়ে নেই। এই প্রতিটি মারাঠা সন্তানের বিশ্বাস, ভরসা আর রক্তবিন্দুর ওপর দাঁড়িয়ে রয়েছে। তিনি তার শিশুপুত্র শিবাজিকে কোলে তুলে নিলেন এবং আকাশের দিকে তাকিয়ে মনে মনে নিজের স্বামী ও শ্বশুর শিবাজি মহারাজকে স্মরণ করলেন।
শিবাজি মহারাজ, দেখুন আপনার স্বরাজ্য আজ মুক্ত। এই বিজয়ের আলো যেন কোনো দিনও নিভে না যায়। শোনো মারাঠাবাসী, আমি শপথ নিচ্ছি, যতদিন আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে, সেই শেষ বিন্দু রক্ত দিয়ে আমি আমার সন্তান অর্থাৎ তোমাদের রক্ষা করব। আর আমি কথা দিচ্ছি, আমার পরবর্তী সময়ে শিবাজি তোমাদের রক্ষা করবে শেষ পর্যন্ত। সাতারা দুর্গের সামনে জয়ধ্বনির জোয়ারে ভেসে গেল সমস্ত মারাঠাবাসী। প্রতিটি ঘরের মানুষজন মেতে উঠল উৎসবে। সহাদ্রির বাতাসে তখন এক নতুন গানের সুর। সেই গান কোনো পরাজয়ের নয়, সেই গান ছিল এক সাধারণ নারীর অদম্য সাহসের, যিনি একাই একটি বিশাল সাম্রাজ্যের পতনের সূচনা করেছিলেন। মহারানী তারাবাইয়ের সেই প্রতিরোধ ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে, আর তারাবাইয়ের অগ্নিমশালে মারাঠারা হয়ে ওঠে হিন্দুস্তানের জ্বলন্ত শক্তি। শুরু হয় ভারতবর্ষের নতুন ইতিহাস।